যেদিন বাজেট ঘোষণা করা হয় সঙ্গে সঙ্গে বাজারে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়, কিন্তু এবছরেই এর ব্যতিক্রম ঘটেছে যে বাজেট ঘোষণার পর 10 দিনের বেশি অতিবাহিত হয়েছে, কিন্তু আমরা কোনো দ্রব্যমূল্যের নিত্য প্রয়োজনীয় মূল্যের কোনো ঊর্ধ্বগতি লক্ষ্য করিনি। এটি নিঃসন্দেহে সাধারণ ভোক্তাদের জন্য একটি স্বস্তিদায়ক বার্তা এবং বাজার ব্যবস্থাপনায় সরকারের দায়িত্বশীল অবস্থানের প্রতিফলন। মাননীয় স্পিকার, বর্তমান আমাদের দেশের অর্থনীতি পরিস্থিতি অত্যন্ত চ্যালেঞ্জপূর্ণ। বিষয়টি সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা, এমন এক বাস্তবতায় কোন খাতকে অগ্রাধিকার দিয়ে সমাধান শুরু করা হবে সেটি ছিল একটি বড় চ্যালেঞ্জ। এই কঠিন পরিস্থিতিতেও মাননীয় প্রধানমন্ত্রীর সার্বিক দিক নির্দেশনায় এবং তত্ত্বাবধানে মাননীয় অর্থমন্ত্রী একটি সময়োপযোগী, বাস্তবমুখী ও জনবান্ধব বাজেট উপস্থাপন করেছেন। সেজন্য মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় অর্থমন্ত্রীকে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দেশের বৃহৎ জনগোষ্ঠী, নিম্ন ও মধ্যম আয়ের মানুষের জীবনযাত্রার ব্যয় কমানোর লক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্যের উপর করের বোঝা হ্রাস করার উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। আমি বিশ্বাস করি এই পদক্ষেপ সাধারণ মানুষের জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে এবং অর্থনীতিকে স্থিতিশীল করার প্রচেষ্টাকে আরো শক্তিশালী করবে। মাননীয় স্পিকার, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের জন্য মাসিক 20,000 টাকা এবং আহতদের ABC ক্যাটাগরি অনুযায়ী যথাক্রমে 20,000, 15,000 এবং 10,000 টাকা মাসিক ভাতা প্রদানের প্রস্তাব এই বাজেটে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই উদ্যোগ নিঃসন্দেহে আত্মত্যাগী পরিবারগুলোর প্রতি রাষ্ট্রের দায়বদ্ধতা এবং সম্মানের বহিঃপ্রকাশ। তবে একই সঙ্গে আমি মাননীয় অর্থমন্ত্রী সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাই আরেকটি মানবিক বিষয়ে। বিগত ফ্যাসিস্ট শাসনামলে গুমের শিকার হওয়া এমন বহু ব্যক্তি রয়েছেন যারা আজও তাদের পরিবারের কাছে ফেরত আসেননি। তাদের পরিবারগুলো দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা, মানসিক কষ্ট এবং আর্থিক সংকটের মধ্যে জীবনযাপন করছে। সেই সব পরিবারের দুর্ভোগ ও বাস্তবতা বিবেচনায় নিয়ে তাদের জন্য একটি উপযুক্ত ভাতার ব্যবস্থা করার বিষয়টি সরকার বিবেচনা করবে বলে আমি প্রত্যাশা করি।